নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি চালতা দিয়ে মসুর ডাল। খুবই সাধারণ একটি রেসিপি, তবে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন, এখন কিন্তু বাজারে চালতা উঠে গেছে, আর এখন কিন্তু চালতাগুলো একদম চালই রয়েছে, মানে খুব নরম। এখান থেকে অতটা দেবো না, অল্প একটুখানি কেটে নেব। আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি, আমি বুঝতেই পারিনি ক্যামেরাটা তখন অন ছিল না। তো মসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়ে জলটা ফুটিয়ে নিয়ে আমি ডালটা দিয়েছিলাম। আর হলুদ দিয়েছিলাম পরে, কারণ ডালের এক্সট্রা ফেনাটা আমি বার করে তারপরেই হলুদ দিয়েছিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কার সাথে দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তারও ভালো করে সেদ্ধ হোক। এদিকে চালতাটা কেটে নেব। ছুরি দিয়ে কিন্তু ভয় লাগছে, চলুন বটি দিয়েই কেটে নিই। তো বটিতে করে আমি এখানে দেখুন ভালো করে চালতাটা কেটে নিয়েছি। আমি অর্ধেকটা চালতা এখানে দিয়েছি, পুরো চালতার এখানে দরকার নেই। যতটুকু প্রয়োজন দিয়েছি, তবে এখানে চালতার মধ্যে প্রচন্ড একটা লালা ভাব থাকে। এটার জন্য ভালো করে একটু অল্প করে মানে নুন দিয়ে ভালো করে চালতাটাকে দেখুন হাত দিয়ে ঘষে ঘষে নিলেই কিন্তু সেই লালাটা থাকবে না। তো বেশ কিছুক্ষণ ঘষে নেবো, তাহলে কিন্তু এর মধ্যে আর কোনো কষ ভাবও থাকবে না। ডালের কালার কিন্তু অসাধারণ হয়। এখানে কুসুম গরম জল দিয়েছি। কুসুম গরম জল দিয়ে কিন্তু চালতাটাকে একবার আপনারা বাড়িতে ধুয়ে দেখবেন, খুব সহজেই কিন্তু ধোয়া হয়ে যায়। লালা ভাবটা একেবারে থাকে না, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো ভালো করে চালতাটাকে ধুয়ে নিয়েছি। এতক্ষণে চলুন ডালটা প্রায় একদম সেদ্ধই হয়ে গেছে। তো ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, চলুন হাতা দিয়ে একটুখানি নাড়িয়ে দিই। তবে চালতা দেওয়ার আগে ডাল কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে, নইলে চালতা দেওয়ার পর ডাল কিন্তু আর একেবারেই সেদ্ধ হবে না। তো হাতা দিয়ে একটুখানি মানে ঘুটে দিলাম, সাথে অল্প একটুখানি গরম জলও অ্যাড করে দিয়েছিলাম। আর দিয়ে দিলাম অল্প মানে চালতা গুলো। যেহেতু চালতা দেওয়ার পর চালতা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, ওই 6-7 মিনিট মতো সময় লাগে, তাতে কিন্তু চালতা ভালো করে সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম এবার পরিমাণ মতো নুন। এবার নুনটা দিয়ে ভালো করে এবার মানে নাড়াচাড়া করে দিলাম। তারপরে একদমই হালকা আঁচেই ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 6 মিনিট মতো, তাহলে সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি আপনাদের 6 মিনিট পরে দেখাচ্ছি। আর চালতাটা দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর কালার দেখেছেন, একটু এর মধ্যে কষ ভাব নেই। আর কতটা সুন্দর হয়েছে ডালের কালারটা। চলুন এবার আমি দিয়ে দিই গরম জল। যে পরিমাণ ডালটা করব, আমি পাশে গরম জল করে নিয়ে জলটাও দিয়ে দিলাম। এবার ভালো করে ডালটাকে একটুখানি ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে নেব। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। চলুন ডালটা ফুটে গেছে, এবার একটা পাত্রে নামিয়ে নেব। তারপরে ফোড়নটা দিয়ে দেব। অনেকেই হয়তো আছেন যারা চালতা দিয়ে ডাল খেয়েছেন, কিন্তু আরো অনেকেই আছেন যারা চালতা দিয়ে ডাল এখনো খাননি। যারা এখনো খাননি তারা অতি অবশ্যই এই রান্নাটা করে দেখবেন। তো কড়াইটা গরম হতেই আমি দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। ফোড়নে শুকনো লঙ্কা আর সর্ষেই দেবো, তবে সর্ষে তো 2-1 মিনিট সময় 2-1 সেকেন্ড সময় লাগে। আর লঙ্কাটা কিন্তু তাতে হয় না, একটু বেশিক্ষণ লাগে। তাই লঙ্কাটা ভালো করে একটুখানি ভেজে নিলাম। তারপর এবার সর্ষেটা দিয়ে দেবো। ব্যাস একটুখানি নাড়াচাড়া করব, তাহলে কিন্তু ফোড়নটা রেডি হয়ে যাবে। আর একদম হালকা আঁচে এটা করতে হবে, নইলে কিন্তু সর্ষেগুলো একদম পুড়ে যাবে। তো দেখুন ফোড়নটা রেডি হয়ে গেছে, চলুন এবার চালতা দিয়ে যে মসুর ডালটা সেদ্ধ করে রেখেছি সেটা এবার দিয়ে দিই। ব্যাস হাতা দিয়ে একটুখানি উঠিয়ে দিচ্ছি, নয়তো ছিটকে যাবে, তারপর পুরো ডালটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আর আমি এখানে জল ব্যবহার করব না, যেহেতু আমি ডালটা ফোটানোর লাস্টেই মানে গরম জল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। তো আর ডালটার মানে আর দেওয়ার প্রয়োজন নেই জল, ঠিক পরিমাণ মতো এখানে হয়ে গেছে। আর এই ডালটা কিন্তু পাতলা খেতেই খুব বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই একবার চালতা দিয়ে ডাল খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগে, আমি 100% বলতে পারি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। পরিমাণ মতো একটুখানি চিনি দিলাম। অনেকেই আছেন যারা একটু মিষ্টি খেতে ভালোবাসে না, তারা দেবেন না, তবে চিনিটা দিলে টেস্টটা বেশ ভালো হয়। এবার ভালো করে 2-3 মিনিট ধরে ফুটে দেবো। দেখুন ভালো করে ফুটে গেছে এবার বেশ কিছুক্ষণ। এবার ডালটাকে আমি বন্ধ করে দেব। দেখুন বন্ধ করে দিয়েছি। আর এখন দেখুন ডালটা কি অসাধারণ একটা কালার হয়েছে। আর এই ডাল খেতে এত বেশি ভালো লাগে, চলুন দেখুন কি অসম্ভব ভালো লাগছে। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন চালতা দিয়ে মুসুর ডালের রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে আপনারাও বাড়িতে এরকমভাবে রান্না করে কেমন হয়েছিল সেটাও জানাবেন। তো আজকের রেসিপি এই পর্যন্ত ছিল, দেখা হবে আবার একটি নতুন এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।